উৎসব কিন্তু শুরু হয়ে গেছে। একে বলে উৎসব। উৎসব মানে একদম উৎসব মুখরিত সময়ে যাকে বলা যেতে পারে। তাণ্ডব আসছে বলে কথা, মেগাস্টার শাকিব খানের ছবি বলে কথা, উৎসব হবে না তাই কি কখনো হতে পারে? উৎসব শুরু হয়ে গেছে, শুধু তাই নয়, আমার মনে হচ্ছে যে এই ছবিটা বাংলাদেশের বাইরে বৃহৎভাবে রিলিজ করতে চলেছে। কেন বলছি? কারণ একটা একটা করে অলরেডি হল লিস্ট আসা শুরু হয়ে গিয়েছে। তোমরা অবাক হবে যে বাংলাদেশেই ছবিটা এখনও রিলিজ করেনি, এখনই ইউএসএতে কবে রিলিজ করবে, ফার্স্ট ডে অফ ইউএসএ, সেটা কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। এবার প্রথম আমরা সবসময় দেখি বাংলাদেশের ছবির প্রথম যেটা আসে সেটা হচ্ছে ইউএসএতে, এরকমই হয়, মানে ইউএসএ, তারপর গালফ কান্ট্রিজ ইত্যাদি ইত্যাদিতে যায়। তো সেরকমভাবে দেখতে গেলে আমার যেটা মনে হচ্ছে যে ইউএসের পরে ইন্ডিয়াতেও আসার চান্স আছে। ভাই প্লিজ, হে এসবিএফ ভাই, দাও ভাই, দুটো হলেও হলে দাও, আমি একটু দেখে শান্তি পাই। পরিষ্কার কথা, 1 মাস বাদে হলেও দাও, কিন্তু দাও, ঠিক আছে? আমি হলে দেখতে চাই। আমি বারবার বরবাদের ক্ষেত্রেও বলেছিলাম, এই যে বরবাদ আজ রাত্রির থেকে বোধহয় দেখা যাবে, আমি জানি না, আমি তো চোরকে সাবস্ক্রিপশন নিয়ে নেবো, কারণ ভাই বরবাদ দেখা মিস করা যাবে না। বরবাদ আমি দেখিনি এখনও, ঠিক আছে? শুধুমাত্র তোমাদের কথা ভেবে যে পাইরেসি করে দেখো না, পাইরেসি করে দেখে রিভিউ করো না, এই বক্তব্যে আমি দেখিনি। আমি শুধুমাত্র ওয়েট করে আছি টিকিট কেটে দেখবো বলে বরবাদ। মানে অলমোস্ট আমি যদি মানে চোরকে সাবস্ক্রিপশন নিয়ে আমি দেখলাম 4টে সিনেমা পিছু আমার 100 টাকা করে পার সিনেমা পিছু পড়ছে। যাই হোক, আমার কোনো ব্যাপার না, আমি দেখবো, তাও বরবাদ দেখবো, 100 টাকার বিনিময়েই দেখবো, কোনো সমস্যা নেই। তবে বরবাদ আমি ওটিটিতে দেখেই রিভিউ করবো, ঠিক আছে? এই জন্য আমি ওয়েট করে বসে আছি। আচ্ছা, এবার যেটা মূল বক্তব্য, মূল যেটা বলার, সেটা হচ্ছে যে এই যে বরবাদ ছবিটা আমাদেরকে ওটিটিতে দেখতে হচ্ছে, কিন্তু আমি ভাই 100 জায়গায় 200 টাকা দিতে রাজি আছি, কিন্তু আমি সিনেমা হলে দেখবো। পরিষ্কার কথা, আমি মানে তুফান যেভাবে দেখেছি সেইভাবে আমি তাণ্ডব দেখতে চাই সিনেমা হলে গিয়ে, সিটি মার মুভমেন্ট করে, ঠিক আছে? হেভি হেভি লাগে। হল এক্সপিরিয়েন্স ইজ হল এক্সপিরিয়েন্স। তুমি বলো না এইটুকু একটা মোবাইল স্ক্রিন, তুমি বলো না এইটুকু একটা মোবাইল স্ক্রিন, তার মানে তার যা ক্ষমতা, একটা 70mm স্ক্রিনের তো অনেক বেশি ক্ষমতা, তাই না? কেন এইসব কথাগুলো বলছি তোমাদের আপডেট না দিয়ে? যাই হোক, ইন্ডিয়া রিলিজ চাই, এইটাই একটি মেন বক্তব্য। তারপরে কারণ ইন্ডিয়া থেকে অনেকে আছে যারা মানে দেখবে আর কি, একটা শো লাগিয়ে দাও, দেখবে সেই শোটা হাউসফুল হয়ে গেছে, কারণ ইন্ডিয়া থেকে এত লোক আছে মেগাস্টার শাকিব খানকে নিয়ে কন্টেন্ট তৈরি করে শুধু, ঠিক আছে? যারা কন্টেন্ট তৈরি করে শুধু, সেই শোটা হাউসফুল, একটা শো লাগিয়ে দিক শুধু। আমি স্পেশাল শো বলছি, এসবিএফ কিচ্ছু না, একটা স্পেশাল শো লাগিয়ে দিক কলকাতার বুকে, সাউথ সিটিতে, ঠিক আছে? সেই শোটা হাউসফুল হবেই, মিলিয়ে নিয়ে হওয়ার কথা, কারণ সমস্ত ক্রিয়েটাররা শুধু আসবে, ঠিক আছে, সেটা দেখতে। তার সঙ্গে সঙ্গে আরও অনেকে আছে যারা দেখতে আসবে, ঠিক আছে? এটা আমার মনে হয়। যাই হোক, এবার মেন যেটা, এনার নাম হচ্ছে সিনে বাংলা জান্নাতুল, এই লোকটি এখানে পোস্ট করেছে আর কি, বাংলা চলচ্চিত্র জগতে কি পোস্ট করেছে: তৃতীয়বারের মতো নাম্বার 1 শাকিব খানের সাথে জয়া আহসান, সাথে প্রিয় নির্মাতা রায়হান রাফির নির্মাণ। ছবিটি যুক্তরাষ্ট্রে আনছে পায়োনিয়ার কোম্পানি বায়োস্কোপ। এটা আগেও আমরা খবর করেছি তখন, তবে এখন যেটা বলছি সেটা ডেট নিয়ে একটা মারাত্মক রকম ধামাকা আর কি বলা যেতে পারে। কবিরাজ হামিদ বরাবরই জয়া আহসানের ছবির ব্যাপারে বিশেষ যত্নশীল হতে দেখা যায়, এবারেও তাই। জয়াকে আমি ডাকি লেডি সুপারস্টার, পোস্টারে সেটিও উল্লেখ করার দাবি রাখছি। তবে কাকতালীয়ভাবে ছবিটি বায়োস্কোপের 50তম ছবি। বিদেশের বাজারে টানা 8 বছর ধরে ছবি পরিবেশনার বিশাল ব্যাপার। শুভকামনা। তাণ্ডব সহ ঈদের সবকটি মুভি ভালো চলুক, প্রযোজকের লগ্নি ফিরে আসুক। একজন সিনেমা প্রেমী হিসাবে এটা আমার মন প্রাণ চাওয়া। বাকি সব কনস্পিরেসি ধুলোয় মিশে যাক, এই হচ্ছে ব্যাপার। এবার এখানে যেটা, এটা একটা মানে লেখা হয়েছে আর কি। এবার এখানে যেটা মেন বক্তব্য সেটা হচ্ছে যে অলরেডি লস অ্যাঞ্জেলেস CA, ঠিক আছে, লিমলি, নোহো 7, এই দুটো জায়গায় ফ্রাইডে কোন কোন টাইমে শো টাইম চলবে সেটাও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে অলরেডি। ফ্রাইডে, জুন মাসের ফ্রাইডে 13 তারিখ। তোমরা ভাবো, জাস্ট 17ই জুন রিলিজ করেছিল তুফান, আমার এখনও মনে আছে। এবার 7ই জুন রিলিজ করছে বাংলাদেশে তোমার ঈদের দিন উপলক্ষে তাণ্ডব। মাত্র 7ই জুন থেকে 3 দিন প্লাস 3 দিন, 6 দিনের মাথায় ইউএসএতে যারা বাংলাদেশিরা রয়েছেন বা যারা বাঙালিরা রয়েছেন, সো কল্ড বাংলাদেশি বলে আলাদা করে আমি দাগিয়ে দিতে চাই না, আমার মনে হয় বাঙালি যারা রয়েছেন তারা দুপুর 1টা এবং রাত্রি 7টা মানে সন্ধ্যে 7টা, এই দুটো শোতে ফ্রাইডে থেকে মানে শুক্রবার থেকে দেখতে পারবেন, 13 তারিখ থেকে দেখতে পারবেন। এত কম সময় আমার তো মনে পড়ছে না রিসেন্ট টাইমসে কোন ছবি বিদেশের মাটিতে গেছে।
মানে আমার তুফানের ক্ষেত্রেও মনে হয় না এত তাড়াতাড়ি বিদেশের মাটিতে গেছিলো। তো এত তাড়াতাড়ি ইউএসএ রিলিজ হচ্ছে তাণ্ডব কিন্তু প্রচণ্ডভাবে হাই সিকিউরিটি জোন তার মানে ক্রিয়েট করা আছে, কোনোভাবে পাইরেসি হবে না এটা বোঝা যাচ্ছে, কারণ বিদেশের মাটিতে যাওয়া মানেই একটা চাপ থাকে কোথাও গিয়ে, কিন্তু হবে না আশা রাখা যায়। এবং বাংলাদেশে থেকে যে পাইরেসি হয় না এরকম কোনো মানে নেই, হয় সেখান থেকেও পাইরেসি হয়, সেগুলোকেও আশা করি রুখে দেওয়া যাবে। আচ্ছা, এবার মানে যথাক্রমে শুক্র, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ এভাবে পুরো সপ্তাহটা চলবে। টিকিট অ্যাভেলেবেল, টিকিট কিন্তু অলরেডি এখনই অ্যাভেলেবেল, মানে তোমরা এখনই টিকিট কাটতে পারবে। কোথায় না, অ্যাভেলেবেল অন www.laemmle.com। আমি কেন স্পেলিং পুরো ধরে ধরে পড়লাম, কারণ এটার উচ্চারণ এক্স্যাক্টলি কী হবে, লেমলি.com অ্যান্ড অ্যাট বক্স অফিস, মানে বক্স অফিসে গিয়েও তোমরা টিকিট কাটতে পারো। তবে আমার মনে হয় টিকিট কিন্তু পাবে না বক্স অফিসে গেলে, তাই এখান থেকে টিকিটটা কেটে নিও। যারা ইউএসএ থেকে দেখছো, আমার এই ভিডিওটা ইউএসএ যারা দর্শক রয়েছে তাদের জন্য মূলত, জানি না ইউএসএ থেকে আমার কেউ ভিডিওটা যদি দেখে, ভাই যদি কেউ দেখো ইউএসএ থেকে একটা কমেন্ট করে যাও, এটা আমার কাছে অনেক বড় পাওনা যে আমার একটা বাংলা চ্যানেল তোমরা ইউএসএতে বসে দেখছো, যদি দেখো। কারণ আমার তুফানের সময় মনে আছে মালয়েশিয়া হোক, দুবাই হোক, কাতার, কুয়েত, এই সমস্ত জায়গা থেকে মানুষ আমার ভিডিও দেখছিল এবং তারা লিখছিল কমেন্ট সেকশানে যে যা আমি স্পেন থেকে দেখছি, এরকম জিনিসপত্র হচ্ছিল। তো স্যালুট টু শাকিবিয়ান, সত্যি মানে শাকিব খানের একটা মেগা স্টারডাম এবার কিন্তু আরও বড় করে মানে ফুটে উঠতে চলেছে, কারণ গ্র্যান্ড গালা রিলিজ হতে চলেছে তাণ্ডব, ইউএসএতে মাত্র 6 দিনের মাথায় রিলিজ হতে চলেছে। এবার সেই অর্থে যদি দেখি আমরা, তাহলে ঠিক আছে ভাই, আমরা তো একদম পার্শ্ববর্তী দেশ, মানে 30 মানে যারা বর্ডারে থাকে 30 মিনিটের দূরত্ব, ঠিক আছে, বাংলাদেশ একদম কাছেই আমাদের বাংলাদেশ, কিন্তু তার পরবর্তীতেও আমাদের এখানে সর্বশেষ রিলিজ হয়। তাও যদি ধরে চলি 1 মাসের ভিতরে যেন রিলিজ করা হয়, আর যদি এরকমও মাথায় না থাকে যে রিলিজ করবো না, পয়সা আসবে, কী হবে কী না হবে, ভাই একটা শো লাগিয়ে দে, প্রমাণ পেয়ে যাবে শাকিব খানের কি স্টারডাম আর কী লেভেলের লোকে ভিড় করছে সেই সিনেমাটা হলে দেখার জন্যে। একটা শো যদি শুধু লাগিয়ে দেয় সাউথ সিটিতে, শুধু এক্সক্লুসিভলি 1 শো। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।